মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কালকে ঈদ, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। আপনারা হয়তো ভাবছেন কি হয়েছে, তাহলে শুনুন। কালকে ঈদ, পরিবারের কারোর জন্যই এবং নিজের জন্য কিছুই কিনতে পারিনি। ভাবছি পুরনো পাঞ্জাবিটা পরেই কালকে ঈদের নামাজে যাব, তাই মনটা ভীষণ খারাপ। হঠাৎই দেখি পিছন থেকে ছোট ভাইয়ের ডাক। ভাইয়া 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 দেখো, বাবা আমার জন্য ঈদের শপিং করে নিয়েছি। কেমন হয়েছে দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। কাল সকালে তোরা পড়বি, তাই না? হ্যাঁ, তাহলে তুমিও তো কালকে নতুন জামা পরবে, তাই না ভাইয়া? তাহলে এখন যাই ভাইয়া, যাই। শত কষ্টের পরেও নিজের মনটাকে শক্ত করে পুরনো পাঞ্জাবিটা পরেই আয়নার সামনে দাঁড় হলাম। জানো আব্বা, সাব্বিরের মায়ের অনেক কষ্টে আছে। এই ঈদে সাব্বিরের জন্য কিছুই কিনতে পারেনি। হ্যাঁ, আমি শুনছি সাব্বিরের বাবার মনে কোনো কাজকর্ম নাই, কিছু নাই। সাব্বিরের মাকে এখন ওর জন্য কোনো কিছুই কিনতে পারিনি এবারে যে। হ্যাঁ, এখন শুনছি আর বাবার নাকি খারাপ অবস্থা, চাকরিটা চলে গেছে গা। হ্যাঁ, এর জন্যই মনে হয় ঈদে মার্কেট করতে পারিনি। ও আচ্ছা, তার মানে এইবার ঈদে সাব্বিরের জন্য কোনো কেনাকাটাই করতে পারেনি। ও, আমি শুনছি তাদের নাকি খারাপ অবস্থা, তার বাবার চাকরিটাও চলে গেছে। হ্যাঁ, এর জন্যই মনে হয় এই ঈদে মার্কেট করতে পারিনি। আজকে ঈদের দিন, তাও মনে শান্তি নেই, কারণ কালকে শুনলাম আমার বন্ধু সাব্বির নাকি এবার ঈদে নিজের জন্য কোনো কিছুই কেনাকাটা করতে পারেনি। তাই মনটা ভীষণ খারাপ, এইটা ভেবে যে আমি নতুন জামা পরছি, কিন্তু আমার বন্ধু নিজের জন্য কোনো কিছুই কিনতে পারেনি এবার। বাবা তো আমাকে 2টা পাঞ্জাবি কিনে দিয়েছে এবার, তাহলে ওর জন্য একটা নিয়ে যাই। আসসালামু আলাইকুম, সাব্বির বাড়িতে আছে? ওয়ালাইকুম সালাম। সাব্বির বাড়িতে? হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া ভাইয়া, রাতুল ভাই আসছে তোমাকে ডাকে। রাতুল ভাই আসছে তোমাকে ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে এত সকালে? ঈদের আনন্দ ভাগ করতে এসেছি দোস্ত, এটা নিয়ে। এটা কি? নতুন পাঞ্জাবি, বাবা আমাকে 2টা কিনে দিয়েছেন, ভাবলাম আমরা তো সবকিছু ভাগাভাগি করি, তাহলে ঈদের আনন্দটা ভাগ করবো না কেন? আরে না বন্ধু, আমি এটা নিতে পারবো না। আরে বন্ধুরা কি এসব বলে? ঈদে সবাই খুশি হয়, আমি চাই তুইও আমার সঙ্গে আনন্দ করিস। নে, এটা চুপচাপ করে ফেল। আরে কান্না করছিস কেন পাগল? ঈদ মানে তো হাসি, আর বন্ধুত্ব মানে তো সবকিছু ভাগ করে নেওয়া। আরে বন্ধু, তুই জানিস না এটা আমার জন্য কত বড় উপহার। তাড়াতাড়ি তুই এইবার পাঞ্জাবিটা পরে না তো, 2 বন্ধু মিলে একসাথে ঈদের নামাজে যাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু। তো রেডি হয়ে গেছ, চল এবার 2জন মিলে নামাজে যাই। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া। আজকের ঈদ তাদের জন্য সত্যিকারেই খুশির দিন হয়ে উঠল।